ॐ तव कथामृतं तप्तजीवनम् कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ ও ভক্তি যোগ। এ যা বললুম সব বিচারের কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার সব স্বপ্নবৎ, বড় কঠিন কথা। এ পথে তাঁর লীলা স্বপ্নপথ, মিথ্যা হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এ পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নেই। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তার কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তিনি লীলা করছেন, তিনি ভক্তির অধীন। কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হন, আবার কখনো ভক্ত চুম্বক হন, তিনি ছুঁচ হন। ভক্ত তাকে টেনে লয়, তিনি ভক্ত বৎসল, ভক্তাধীন। এক মতে আছে যশোদাদি গোপীগণ পূর্ব জন্মে নিরাকারবাদী ছিলেন, তাদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করাবো, এসো যমুনায় স্নান করতে যাই। তারা যাই ডুব দিয়েছেন, একেবারে গোলক দর্শন, আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণ রে, ওসব আর দেখতে চাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখব, তোকে কোলে করব এবং খাওয়াবো। তাই অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কোঠার ভিতর চোরকটুরি, ভোর হলে সে লুকাবে রে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবে আছে। মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পুরাণে আছে হিরণ্যাক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়েছিলেন, তাদের মাই দিচ্ছিলেন। স্বধামে যাওয়ার নামই নেই। শেষে শিব এসে ত্রিশূল দিয়ে শরীর নাশ করলে, তাই হি হি করে হেসে স্বধামে গেলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাতিত বিগ্রহং वै ईशावतारं परमेश्वरं तं रामकृष्णं शिरसा नमामि।